আটক হবো। ওনার সাথে লাস্ট আমার ফোনে কথা হয়েছে 14 মে। ওনার দোষে শাস্তি হবে। 2 তারিখ 3 তারিখ ওনার সাথে ছিলাম মাই টিভি অফিসে। প্রত্যেকে হয়তো ফেস ভ্যালুটা আমার একটু বেশি, আসিফ ভাইয়ের পরে সবাই আমার চিনি। তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের বিষয়ে আপনি আসলে তথ্য পাচার করেছেন, এটা আসলে কতটা সত্য? কারণ আমরা তো জানি আপনি এক সপ্তাহ ধরে আমি নিজেই তো জিজ্ঞাসাবাদের ভিতরেই আছি আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে। তার সাথে তো আমার কোনো যোগাযোগই নেই। তার সাথে তো আমার আজকে প্রায় 1.5 বছরের মতো হয়েছে। লাস্ট তার সাথে আমার দেখা হয়েছে জানুয়ারি 3 তারিখে, ওনার জন্মদিনের দিন। আচ্ছা, এছাড়াও আমারও তো সিআইডি বলেন, পুলিশ বলেন, আমার তো সবকিছু চেক দিছে, দেখছে। তার সাথে আমার কোনো কথা নাই, বার্তা নাই, যোগাযোগ নাই। এইসব মিথ্যা বানোয়াট নিউজ যারা দিতেছে তাদের মানে কি বলবো, আমি হাসি। এটা দেখে আমার খুব হাসি পাইছে যে মানুষ কেমনে এত সুন্দরভাবে এত মানে মিথ্যা কথা লেখে। তারা ঘটনা না জেনে যখন এগুলো লেখে তখন আমার হাসি পায় যে আমি মানে কি করবো ভাই, এটা আসলে বলার ভাষা নেই। একটা কথা জানা যাচ্ছে, সেটা হচ্ছে নোয়াখালী গিয়েছিলেন তৌহিদ আফ্রিদি, আপনার বাসায় থেকেছেন। আমি নিজেই জানি না ভাই নোয়াখালীতে গেছে আমার বাসায়, এটা আমি নিজেই জানি না নোয়াখালী গেছে। আমি তো ঢাকার মধ্যে, আমি ঢাকা সিআইডি অফিসে, আমি ডিবি অফিসে, আমি এই যে পুলিশের কাছে। হ্যাঁ মানুষে লিখতেছে হ্যাঁ নোয়াখালী গেছে, হ্যাঁ নোয়াখালী গেছে না কই গেছে, হ্যাঁ তো কোনো খবরে আমার কাছে নাই। খবর থাকলে তো ভাই পুলিশে আজ থেকে 1 সপ্তাহ আগে তারে পাইতো। আমরা তারা তো জেরার মুখে পড়তে হইতো না। ভাইয়ার সাথে আমি আজকে 1 বছর তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, তার বিয়েতে পর্যন্ত আমি নাই। আপনি খবর নিলে দেখবেন। আপনি কি সিআইডির কাছে কি আটক নাকি জিজ্ঞাসাবাদের জন্য প্রতিদিন মানে হাজির? আটক কেন করবে? আমি কি চোর না বাটপার যে আমি আটক করবো? আমি জুলাই আন্দোলনে তো অ্যাক্টিভ ছিলাম, এটা তো সবাই জানেই। এটা তো আমার কাছে হাজার হাজার ভিডিও ফুটেজে আছে। কিন্তু আমি কেন আটক হবো? আমার কথা হচ্ছে ওনারা আমার জিজ্ঞাসাবাদের জন্য নিছে, মানে জিজ্ঞাসাবাদ বা ওনার সাথে আমার কোনো কথা হয় কিনা। তো ওনারা দেখছে যে ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগে নাই। ওনার সাথে লাস্ট আমার ফোনে কথা হয়েছে 14 মে। তৌহিদ আফ্রিদি আসলে এখন যে গ্রেপ্তার হলেন, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন বা আপনার কাছে কি মনে হচ্ছে? কারণ আপনার সঙ্গে সখ্যতা ছিল, আমরা দেখেছি আপনাকে প্রচুর হেল্প করেছেন উনি। এখন যে গ্রেপ্তার হলো, আপনার কাছেরই তো মানুষ বলবো আমরা, সেক্ষেত্রে কি বলবেন? উনি গ্রেপ্তার হয়েছে ঠিক আছে, আমি দেখলাম, সবকিছুই দেখলাম। এখন উনি যদি দোষ করে থাকে ওনার দোষের শাস্তি হবে। ওটা তো আর আমার হাতে না, ওটা হচ্ছে আইনের হাতে। ওটা তো আর আমি এখানে আমি কি বলবো ভাই? আমার খারাপ লাগতেছে, অবশ্যই আমার তো খারাপ লাগবে, আমরা একসাথে ছিলাম। আচ্ছা, জুলাই আন্দোলনে আপনি অ্যাক্টিভ ছিলেন, আপনি বললেন। তৌহিদ আফ্রিদির ভূমিকা আসলে কি ছিল? ওই তখন তো আমি নোয়াখালী ছিলাম। ছাত্র আন্দোলনের সময় আমি পুরো ছিলামই নোয়াখালী। আর তখন তো নেট ছিল না বাংলাদেশে, আমার সাথে ওনার সাথে কোনো যোগাযোগ ছিল না। মানে ছাত্র আন্দোলনে 1 থেকে 1.5 মাস আগ থেকে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। এরপর থেকে ভাইয়ের সাথে আমার এই যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এই শেষ। আমরা শুনেছি কন্টেন্ট ক্রিয়েটরদের উনি টাকা দিয়ে আমি আসলে কিছু জানি না, তখন তো আমি ছিলাম না, আমি তো নোয়াখালী ছিলাম। আর তখন নেট ছিল না বাংলাদেশের মধ্যে, এটা আপনারা সবাই জানেন। আচ্ছা, এখন কি আসলে নিজের জীবনের কোনো শঙ্কা আছে কিনা বা একটু ভয় করছে কিনা, ভয় পাচ্ছেন কিনা? কেন, মানে কি কারণে আমার ভয় হবে বা আমার নিজের জীবন আশঙ্কা কেন থাকবে? না, এখন আর কি গ্রেপ্তার করা হচ্ছে তৌহিদ আফ্রিদিকে, তার বাবাকে গ্রেপ্তার করা হলো। আপনার যেহেতু একসাথেই ছিলেন, আমরা প্রচুর ভিডিও দেখেছি এবং আপনাকে হেল্প করেছে, সেক্ষেত্রে কোনো হুমকি ধামকি পাচ্ছেন কিনা বা কোনো ধরনের? না আমি কেন হুমকি পাবো ভাই? আমি তো কইলাম না, আমার সাথে তো তার সাথে আমাদের টিমে ভেঙে গেছে আজকে 2 বছর আগে। ওইরকম আমাদের টিমটা না, আমার শুধু ব্লগ করার জন্য, ভিডিও করার জন্য ফোন দিতে আমরা যাইতাম। দেখছি আমি কেন এটার সাথে মানে অ্যাক্টিভ থাকবো আমি বুঝলাম না। আর আমি তো নিজেই ছাত্র আন্দোলনে অ্যাক্টিভ ছিলাম আমার নোয়াখালী সাইডে। এটা তো আমার নোয়াখালী মানুষ জানে। আমার কাছে হাজার হাজার ভিডিও আছে, ফুটেজ আছে। আমার ফেসবুকে ঢুকলে আপনারা দেখতে পারবেন, আমার পেজে ঢুকলে আপনারা দেখতে পারবেন আমি ছাত্র আন্দোলনের কতটুকু কি ছিলাম। মানুষ মিথ্যা লেখা লেখে আমি নাকি কি 2 তারিখ 3 তারিখ ওনার সাথে ছিলাম মাই টিভি অফিসে। তো এসব মিথ্যা অপবাদ দেখে কি লাভ? আমার কাছে তো আমি কইছিলাম এটা তো আমি জানি, বা আমার কাছে তো অনেক এভিডেন্স আছে। তার মানে আমরা বলতে পারি যে আপনি কোনো ধরনের তথ্য দেননি, আপনি অস্বীকার করছেন আর কি। আমি তথ্য কেন দিব ভাই? আমি যদি তথ্যই দিতাম তা আমার যে সিআইডি ধরছে, তো সিআইডি কি আমার তথ্যগুলো বাইর করতে পারতো না? সিআইডি আমার 1 বছর আগে ছবি বের করে ফেলছে। তো সিআইডি আমার 1 বছর আগে তথ্য বের করতে পারবে না? আমি কখন আমি যে এখন আপনার সাথে কথা বলি এটাও তারা জান। আমি তো তাদের অবজারভেশনে অল টাইমে ছিলাম। ভাই আপনারা কি ন্যূনতম এই জিনিসটা বুঝেন না? আমার কথা হচ্ছে আমি তো দোষী না, এই জন্য আমি কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য। আমি কি আমারটা তো আমি জানি আমি কোন জায়গায় ছিলাম বা কি ছিলাম। এখন হয়তো বা হ্যাঁ আমাদের টিমের সবার থেকে হয়তো ফেস ভ্যালুটা আমার একটু বেশি, আসিফ ভাইয়ের পরে সবাই আমার চিনি। ওই সুবাদে হয়তো বা মানুষ মানে কিছুটা মানে মানুষ আমার উপর দিয়ে আর কি বিষয়টা করছে। তো এটা আমার কোনো প্যারা নাই ভাই, এটা আমি এগুলার কোনো হিসেবে নিতেছি না। নর্মাল আমার বিষয়টা আমার কাছে নর্মাল মনে হচ্ছে। আমার কাছে সে যদি দোষ করে থাকে তার শাস্তি হবে, আমি যদি দোষ করি আমার শাস্তি হবে, এটাই স্বাভাবিক।